আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সিএফ মোটর NK250 যে নতুন দুইটা কালার আছে সেই দুইটা কালার নিয়ে জানাবো। পাশাপাশি বর্তমান 2025 সালের আপডেট মার্কেট প্রাইসটা আমি কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। সো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমান চলে আসছি সিএফ মোটর একটা অফিসিয়াল শোরুমের মধ্যে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাইক আছে। স্পেশালি আজকের ভিডিওতে আমরা হচ্ছে সবার ক্রাশ NK250 যেটা হচ্ছে নেকেড স্পোর্টস যে বাইকটা, সেই বাইকটার প্রাইস, সেই বাইকটার স্পেসিফিকেশন সব কিছু সম্পূর্ণ ডিটেলস জানাবো, ইঞ্জিন ক্যাপাসিটি জানাবো, কাদের জন্য ভালো হবে, কারা বাইকটা নেবেন সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। সো সম্পূর্ণ ভিডিওটা আপনার না টেনে দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, শুরুতে যদি আমি বাইকটার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এটার ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। যেই ডিজাইন যদি আমি বলি, এইরকম ডিজাইন বাংলাদেশের মধ্যে খুব 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 কম বাইকের মধ্যে আছে। বাংলাদেশ কেন, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুব কম আছে বলা যায়, কারণ এইটার ডিজাইন মানে আমি এক কথায় বাংলাদেশের মধ্যে যত বাইক দেখছি যেগুলো হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, কোনোটাই কিন্তু এটার ডিজাইনের সাথে পারবে না। একটা কথা বলে রাখি, এটা কিন্তু স্পোর্টস বাইক। সো আপনারা যারা কিনা কমিউটার বাইকের সাথে কম্পেয়ার করবেন তাদেরকে আমি বলবো যে না ভাই, এটা স্পোর্টস বাইক। অ্যান্ড এইটার রিভিউ থেকে শুরু করে সব কিছু কিন্তু ওভারঅল অনেক বেশি ভালো, বাইকের লুকিং থেকে শুরু করে সব কিছুই জোস। সো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিই এই বাইকের মধ্যে আপনি কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন, কী কী কনফিগারেশন পাচ্ছেন, সম্পূর্ণ সব ডিটেলস দেখাবো। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আমি শুরুতেই যদি কথা বলি বাইকটার লুক নিয়ে, সো লুকটার মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে যেই কালারটা আছে এটা হচ্ছে অ্যাথেনা ব্লু বলে এই কালারটাকে। এই কালার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালারের মিক্সচার কিন্তু আপনি পেয়ে যাবেন, যেখানে ট্যাঙ্ক প্যাডের মধ্যে আরেকটা পাবেন হচ্ছে ব্ল্যাক কালার। সো এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে সিলভার কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। অ্যান্ড এটা যেই ট্যাঙ্কের যে কি বলে ক্যাপ, সেই ট্যাঙ্ক ক্যাপটাও কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ সিলভার কালার। আর পেছন সাইডটা যদি আমি দেখাই, পেছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিলভার কালার। সো কালার কম্বিনেশন যদি বলি এক কথা অসাধারণ। পাশাপাশি এটা যে চেসিস আপনি দেখতে পাচ্ছেন সেই চেসিসটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার। অ্যান্ড ইঞ্জিনের কালারটা একবার দেখেন আপনি, ইঞ্জিনের এই সাইডটা হচ্ছে সিলভার বা মেটাল কালার, আর উপরের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক ডার্ক। আর এছাড়াও এইখানে যে চেসিসটা দেখতে পাচ্ছেন এই চেসিসটাই কিন্তু এক কথা অসাধারণ, কিছুটা বলা যায় KTM ডিউক টাইপের, অথবা এর চাইতেও আরও বেশি সুন্দর লুক করছে কিন্তু এইটার। সো আমি যদি পেছনের আরও চেসিসগুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনার এই চেসিসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা জোস করছে। এবং এই বাইকের মানে বিল্ড কোয়ালিটির কথা যদি আমি বলি এক কথা অসাধারণ। বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইককে ইজিলি টেক্কা দিতে পারবে এই বাইকটা, কারণ এই বাইকের চেসিস থেকে শুরু করে সব কিছু। আপনারা একবার যে সুইং আর্ম যেটা আসে সেই সুইং আর্মসটা একবার দেখেন কি জোস করছে সুইং আর্মস। এই টাইপের সুইং আর্মস কিন্তু বাংলাদেশের মধ্যে আপনি কোনো বাইকে দেখবেন না, এত জোস একটা সুইং আর্মস। এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে কালার কম্বিনেশনের পাশাপাশি এটা সামনের হেডলাইটের কালারটাও দেখাই তাহলে দেখবেন হেডলাইটের যে কালারটা সেই কালারটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক একটা কালার করা হয়েছে, আর এই কালারটা কিন্তু জোস। অ্যান্ড হেডলাইটটা কিন্তু ফুল LED একটা হেডলাইট। সো ওভারঅল যদি আমি বলি তাহলে কিন্তু সব দিক দিয়ে একটা জোস কালার কম্বিনেশন করা হয়েছে বাইকের। মিটারটা যদি আপনাদেরকে দেখাই, সো মিটারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্ল্যাক প্লাস যেই মেটাল লুক সেই লুকটা কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি এটা যে হ্যান্ডেলবারটা কিন্তু কিছুটা অ্যাশ গ্রে টাইপের কালার করা হয়েছে। সো কালারের কথা যদি বলি তাহলে এক কথায় টপ টু টপ উইন হয়ে যাবে এই বাইকটা। অ্যান্ড আপনার যদি সামনে যে সাসপেনশন যেটা হচ্ছে আপসাইড ডাউন বা USD সাসপেনশন, সেই সাসপেনশন দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা জোস একটা সাসপেনশন করছে কালার ওয়াইজ। আচ্ছা, তো এতক্ষণ আমি যা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে বাইকের শুধুমাত্র লুকিং নিয়ে কথা বললাম। এখন হচ্ছে বাইকের ইঞ্জিন নিয়ে আমি কথা বলি। এই বাইকের ইঞ্জিনের মধ্যে কিন্তু আছে আপনার 249 সিসি বা 250 সিসি বলা যায়। এইখানে এটার একটু ডিটেলস দেওয়া আছে। আমি যদি ইঞ্জিনের ডিটেলসগুলো আপনাদেরকে দেখাই, পরে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুলড। এটা কিন্তু লিকুইড কুলড, অন্যান্য বাইকের মতো অয়েল কুলড না। সো লিকুইড কুলড কিন্তু বুঝেন যে আপনি চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম খুব ইজিলি এক রাইডে আপনি চলে যেতে পারবেন, অথবা ঢাকা থেকে কক্সবাজার চলে যেতে পারবেন। আপনার ইঞ্জিন কিন্তু অত হিট করবে না, ইঞ্জিন ঠান্ডা থাকবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এটার যে সিসি ক্যাপাসিটি বা ডিসপ্লেসমেন্ট যেটাকে বলে সেটা হচ্ছে 249 সিসি। এটার বোর ইন্টু স্ট্রোক যেটা সেটা হচ্ছে 72 × 61.2 মিলিমিটার। ম্যাক্স পাওয়ার আছে 27.5 bhp যেটা হচ্ছে আপনার হর্স পাওয়ার। সো এই হর্স পাওয়ার কিন্তু বিশাল থেকে বিশাল, মানে এই হর্স পাওয়ার দিয়ে আপনি চাইলে এই বাইককে খুব দ্রুত 0 থেকে 100 আপনি উঠাই ফেলতে পারবেন। এবং 9750 RPM আছে। ম্যাক্স টর্ক আছে 22 নিউটন মিটার অফ টর্ক এট 7500 RPM আছে। কম্প্রেশন রেশিও আছে 11.3:1। ECU আছে বোস্কের, গিয়ার আছে 6টা এবং রাইডিং মোড কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে স্পোর্টস এবং একটা হচ্ছে ইকো। সো ইকোতে যখন আপনি বাইকটা চালাবেন তখন হচ্ছে বাইকটা দেখা যায় আপনার খুব নর্মালি চালাতে পারবেন, যখন আপনি দেখা যায় বৃষ্টি বাদলের মধ্যে আর কি যেই আমরা নর্মাল রেঞ্জের মধ্যে চালাই। আর স্পোর্টস মোডে দিলে কিন্তু বাইকের সম্পূর্ণ সব কিছু কিন্তু অনেক বেশি উঠে যাবে। আচ্ছা, তো চলুন এখন হচ্ছে বাইকের ইঞ্জিন নিয়ে জানলাম। এখন বাইকের ইঞ্জিনের যে লুকটা সেই লুকটা আরেকবার আপনাদেরকে দেখাই দেই।
এটার ইঞ্জিনের লুকটা কিন্তু সত্যি কথা অসাধারণ, দেখতেই সুন্দর। আর এই ইঞ্জিনের পাশাপাশি এখানে কিন্তু লিকুইড কুল দেওয়া আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে লিকুইড কুল, অ্যান্ড এখানে হচ্ছে যে রিজার্ভ ট্যাঙ্ক, সেই রিজার্ভ ট্যাঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, লিকুইড কুলের যে রিজার্ভ ট্যাঙ্ক এখানে হচ্ছে আপনার ঢাকনা দেওয়া আছে বা ক্যাপ দেওয়া আছে রিজার্ভ ট্যাঙ্কের। সো এটা কিন্তু রিজার্ভ ট্যাঙ্কার আপনি যখন কি বলবো লিকুইড কুলটা ঢুকাবেন তখন খুব ইজিলি কিন্তু আপনি চাইলে এটার ভিতরে লিকুইড কুলটা ঢুকাতে পারবেন। সো ওভারঅল বলবো সব দিক দিয়ে কিন্তু এই বাইকের এই দিকগুলো একেবারে বেস্ট থেকে বেস্ট হতে পারে। আচ্ছা, এখন কথা বলি হচ্ছে টায়ারগুলো নিয়ে। এটার সামনে যে টায়ারটা আছে সেটা হচ্ছে 110 সেকশনের টায়ার আছে, এবং সামনে যে ডিস্ক আছে ডিস্কটা হচ্ছে 292 মিলিমিটার ডিস্ক, এবং যেই এবিএসটা দেখতে পাচ্ছেন এবিএসের চাকাটা দেখেন কি বিশাল বড় এবিএসের চাকা, এবং সিএফ মোটর নিজস্ব তারা কিন্তু এখানে ডিস্ক ব্যবহার করছে। সো দেখা যায় অন্যান্য ব্র্যান্ড কিন্তু বিভিন্ন সময় অন্য কোম্পানি থেকে তারা এই যে কি বলবো এই যে ক্যালিপারটা সেই ক্যালিপারটা ধার নিয়ে তারপর তারা তাদের বাইকে ইউজ করে, বাট সিএফ মোটর যেহেতু অনেক বড় ব্র্যান্ড তারা কিন্তু তাদের নিজস্বটা এখানে ইউজ করছে। সো এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে একটু পেছনের টায়ার সম্পর্কে আইডিয়া দিই, পেছনের টায়ারটা হচ্ছে 140/60/17। সো 140 সেকশনের টায়ার দেখতে পাচ্ছেন বিশাল বড় মোটা, 140/60/17 টায়ারটা যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে দেখতে পাচ্ছেন খুবই ভালো। এবং পেছনের যে ডিস্কটা সেই ডিস্কটা হচ্ছে 220 মিলিমিটার একটা ডিস্ক, এবং এইখানে যে মাঠগার্ডটা ইউজ করছে ভাইরে ভাই মাথা নষ্ট একটা মাঠগার্ডটা কিন্তু ওয়ান সাইডেড মাঠগার্ড। আমি যদি আপনাদেরকে অপর সাইড থেকে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এর অপর সাইডে কিন্তু এই জায়গাটা দিয়ে মাঠগার্ড একেবারে সম্পূর্ণ ফাঁকা, এবং এইখানে হচ্ছে নাম্বার প্লেট লাগানোর মতো এক্সট্রা সিস্টেম আছে। সো দেখা যায় নাম্বার প্লেটগুলো নর্মালি আমরা দেখি যে বাইকের এই সাইডটাতে লাগানো হয়, বাট এই বাইকের সিস্টেমটাই কিন্তু ভাই ভিন্ন, মানে এই জায়গাটাতে আপনি মাঠগার্ড লাগাবেন। যদিও এখানে একটা রিস্ক থাকে যে রিক্সা মেরে দিলে কি হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে আপনি যদি ওইটা কনসিডার করতে পারেন তাহলে এই লুকটাই কিন্তু জোস, এক কথা অসাধারণ। তবে হ্যাঁ, আপনার যে নাম্বার প্লেট থাকবে সেই নাম্বার প্লেটের মধ্যে ধুলা বালু কাদা সেগুলো লাগার একটু চান্স বেশি থাকবে এখানে, এইটা একটা সমস্যা। আর এখানে হচ্ছে আপনাদের ব্যাকলাইট আছে, আর এটার যেই ব্যাকলাইট বা টেল লাইট যেটাকে বলে সেই লাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা দেখতে কিন্তু খুবই জোস। এর পাশাপাশি যে ইন্ডিকেটরগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ এলইডি ইন্ডিকেটর। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেছনে যে পিলিয়ন সিটের বসার জায়গাটা এটাও জোস, এবং এটা ধরার জায়গাটাও জোস কিছুটা। আমরা যদি বলি তাহলে অন্যান্য ব্র্যান্ডেও কিন্তু আমরা এই ধরনের ধরার মতো জায়গা দেখেছি। অ্যান্ড হচ্ছে এই বাইকের ওভারঅল সব কিছুই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটার যদি আমি যে চেন সেটটা দেখতে পাচ্ছেন চেন সেটটাও কিন্তু যথেষ্ট পরিমাণে হেভি অ্যান্ড হচ্ছে অনেক ভারী। আচ্ছা, সো যথেষ্ট পরিমাণ অনেক ভারী অ্যান্ড হচ্ছে অনেক হেভি। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মনোশক সাসপেনশন আছে পেছনেরটা, যেটাও কিন্তু অনেক হেভি। সো যারা কিনা NK 250 নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনি চলো ওভারঅল নিতে পারবেন। ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার, অ্যান্ড এর পাশাপাশি এই বাইকের সব কিছুই কিন্তু ভাই এক কথা অসাধারণ। এটা যেই অয়েল ক্যাপাসিটি মানে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি সেটা হচ্ছে 1300 ml, আর আপনি যদি মোবিল ফিল্টার চেঞ্জ করেন তখন কিন্তু আপনাকে 1400 ml ভরা লাগবে, 100 ml এক্সট্রা ভরা লাগবে। সো ওভারঅল আমি বলবো যারা কিনা এই বাইকটা নিতে চাচ্ছেন কারা নেবেন বাইকটা, যাদের হাইট একটু বেশি। যেমন আমি যদি আপনাদেরকে একটু বাইকটার মধ্যে বসে দেখাই তাহলে আপনারা খুব ইজিলি দেখতে পাবেন। আমি একটু বাইকটার মধ্যে আপনাদেরকে বসে দেখাচ্ছি। আমার হাইটটা আমি আগে বলে দিই, আমার হাইটটা হচ্ছে 5 ফিট 10। সো আমি এই বাইকের মধ্যে এখন বসে দেখাই। আগে আমি দেখাই যে এটা যখন আমার কোমরের কাছে থাকে তখন এই বরাবর থাকে। সো 5 ফিট 10, আমি কিন্তু বর্তমান জুতা পরা অবস্থায় 5 ফিট 11 মতো। সো আমি যদি এখানে বসি তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আমি বসার পরে। আর দেখুন এখানে কিন্তু একটা সিএফ মোটর বাইক ইতিমধ্যে সেল হয়ে গেছে। এটা হচ্ছে একটা সিএফ মোটর স্কুটার যেটা হচ্ছে 150 সিসির, সেই স্কুটারটা কিন্তু এখন এখানে সেল হয়ে গেছে। সো আসলে সিএফ মোটরতে এত পরিমাণে কাস্টমার, মানে যেই আসতেছে যেই বাইক ট্রায়াল দিচ্ছে যেই বাইক দেখতেছে সবাই কিন্তু আসলে পছন্দ করতেছে। সো এখন আমি এই বাইকে বসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটার পজিশনটা দেখতে পাচ্ছেন ভাই, মানে মাথা নষ্ট ভাই। আমি যদি বাংলাদেশ মার্কেটে অন্যান্য যে সকল বাইক আছে এই রেঞ্জের, আমি নাম বললাম না, আপনি একটু বুঝে নেন নেকেড স্পোর্টস বাইক যেগুলো, সেই বাইকগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি ভাই এইটার লুক ভাই এটার লুকটাই কিন্তু অন্যরকম। ঠিক আছে, অন্যান্য যতগুলো নেকেড স্পোর্টস বাইক আছে সেটার সাথে এটা তুলনা করলে কিন্তু ভাই এটা জোস লেভেলের একটা বাইক। সো আপনি যখন বাইকটা রাইড করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন, আপনার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড়। সো এই বাইকের পজিশন, সিটিং পজিশন থেকে শুরু করে সব কিছু ভাই এক কথায় অসাধারণ। মানে আপনারা যারা কিনা চাচ্ছেন যে ভাই বর্তমানে আপনার কাছে 3 থেকে 3.5 লাখ টাকা আছে, আপনি কি বাইক নেবেন ভাই, আপনি চোখ বন্ধ করে NK 250 নিতে পারেন। তাদের আফটার সেল সার্ভিস সব কিছু ভালো, যদিও এর জন্য আমি NK থেকে কোনো রকম টাকা পয়সা বা পেমেন্ট নিয়ে নেই, বাট আমি
যতটুকু রিভিউ দেখছি সেই রিভিউ অনুযায়ী আমি আপনাদেরকে বললাম। সো দর্শক বন্ধুরা, সর্বশেষ এই বাইকের প্রাইজিংটা বলে দিই। এই বাইকের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 3,48,500 টাকা। সো 3,48,500 টাকায় আমি যেটা বললাম 3 থেকে 3.5 লাখ টাকা যদি বাজেট থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি এইটা নেন। এই বাজেটের মধ্যে আপনি বাংলাদেশে অনেক 150 সিসির বাইক আছে, ওই বাইকগুলো থেকে এটা কোনো অংশে কিন্তু আপনার কম না। আর তাদের এখানে সার্ভিস সেন্টার আছে, আপনি চাইলে সিএফ মোটর প্রতিটা ব্রাঞ্চে তাদের কাছ থেকে সার্ভিস করতে পারেন। আচ্ছা, এটার পার্টসের দামগুলো আসলে আমার আইডিয়া নেই। যখন আপনি কিনা বাইকগুলো কিনবেন তখন অবশ্যই আপনি একটু শোরুম থেকে জেনে নেবেন যে এটার আফটার সেল সার্ভিস যখন আপনি করবেন বা মেনটেন্যান্স খরচটা কীরকম আপনি একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। সো অতটুকু দায়িত্ব থাকলো আপনার। তো যাই হোক দর্শক বন্ধুরা, বাইক কিন্তু ওভারঅল সব দিক দিয়ে ভালো। সিএফ মোটর একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো এই ব্র্যান্ড অনুযায়ী কিন্তু এই বাইকটা খুবই 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 ভালো। সো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।